আমাদের দেশে স্যাম মানেকশ, ফিল্ড মার্শাল স্যাম মানেকশ, যাকে নিয়ে স্যাম বাহাদুর সিনেমাটা হয়েছে, সেই স্যাম মানেকশ পাকিস্তানকে দুটুকরো করবার জন্য ফিল্ড মার্শাল হয়েছিল। স্যাম মানেকশর সেই গৌরবময় ইতিহাস যদি একবার ফিরে দেখি, ফুল ফ্রেমে যদি দেখি, স্যাম মানেকশ জেনারেল ফিল্ড মার্শাল স্যাম মানেকশর গৌরবময় ইতিহাস। ফিল্ড মার্শাল মানেকশ ভারতীয় সেনার প্রথম ফিল্ড মার্শাল স্যাম বাহাদুর নামে পরিচিত। 1969 সেনাপ্রধানের দায়িত্ব, যদিও এর পাশাপাশি ভারতবর্ষে ফিল্ড মার্শাল অর্জন সিং এবং কারিয়াপ্পা, জেনারেল কারিয়াপ্পা দুজনেই ফিল্ড মার্শাল হয়েছেন। 71-এর মুক্তিযুদ্ধে ভারতের জয়ের কাণ্ডারি। 90,000-এর বেশি পাক সেনাকে বন্দী করেন। 1972 সালে পদ্মবিভূষণ পুরস্কার এবং সারা পৃথিবীর সামরিক বাহিনী তাদের কাছে উজ্জ্বল এক নাম, দিগন্ত চক্রবর্তী। পাকিস্তান সমস্ত দিক থেকে হানিকর, সমস্ত দিক থেকে। দেখুন, পাকিস্তান অদ্ভুত একটা দেশ। আমরা দেখেছি মানুষকে যে লোন নিয়ে গাড়ি কেনে, বাড়ি করে, কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যাদেরকে আমরা দেখলাম যে লোন নিয়ে ভারত বিরোধিতা করছে। আর আমরা যদি দেখি যে এই পদ্মা কতটা গুরুত্বের, কতটা সম্মানের, আমি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে এটা কোট করতে চাইব। তারা লিখেছে যে এক্সট্রাঅর্ডিনারি লিডারশিপ অ্যান্ড ওয়ার টাইম অ্যাচিভমেন্ট, এই বিষয়গুলির জন্যই এই পদে একজন সেনাকে উন্নীত করা হয়। আমরা দেখেছি স্যাম মানেকশ কতটা সম্মানের ছিলেন, ভারতবর্ষের মানুষ তাকে কতটা সম্মান দেন। আমরা যদি রিসেন্ট তার মুভিটা দেখি, তাকে নিয়ে যে সিনেমাটি ভিকি কৌশলের হয়েছে, আর সেটা দেখতে মানুষ একদম ছুটে গেছে সেই স্যাম মানেকশের জীবনী জানবেন বলে, শ্যাম বাহাদুর ভিকি কৌশলের সিনেমা জানবেন বলে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সেনা যারা এখনো অবধি ভারতবর্ষকে সেভাবে শুধুমাত্র জঙ্গি পাঠানো ছাড়া সঠিকভাবে নীতিগতভাবে কখনো ভারতবর্ষকে হারাতে পারেনি। আর তাদের যে সেনা প্রধান ছিলেন আসিফ মনি, তার বুকে আমরা দেখতে পাই হাজারো মেডেল ঝুলতে। আবার আজকে দেখলাম তাকে ক্যারাম খেলার মেডেল, লুডো খেলার মেডেল, জবাব চাইছে বাংলা। এই মেডেলগুলো কথা বলতে চাই, কিসের না মেডেলটা কিসের? মেডেলটা বলতে চাইছি আমি, সেই মেডেলটাই বলতে চাইছি যে পাকিস্তানকে ভারত ধাক্কা মেরেছে, কিন্তু তার আগে তো সবচেয়ে বড় ধাক্কা খেয়ে বালুচিস্তানে বসে আছে। ঠিক, তার নিজের দেশের মধ্যে এই গত 3 দিনে 70খানা হামলা হয়েছে, আজকেও হয়েছে, এবং 80% বালুচিস্তান দখল করে নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। এবং আফগানিস্তানের সাথে বর্ডারেও যদি আমরা দেখি, সেক্ষেত্রেও আমরা দেখব যে আরেকটা জিনিস, আমি একবার অভিক সরকার বসে রয়েছে না, আমি একবার একটু থামাচ্ছি। গোটা ট্রেন কিডন্যাপ করে দিল একদম রক্তিন্দা। আমি অভিক সরকার অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। অভিক বাবু, অভিকদা একটা আরে বিল্লা, আবার এই তুমি তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি কি পাকিস্তানি? এত লাফাও কেন? শান্ত, না না না, উত্তর দেব না। আমি আধা পাকিস্তানিদের একটু ভয় থাকি। তুমি বলো যে তুমি গর্বিত বাংলাদেশি, তুমি পাকিস্তানের সাথে কোনো যোগ নেই, পাকিস্তান মুর্দাবাদ, তুমি যদি বলতে পারো আমি এই প্রশ্নের উত্তরগুলো দেবো। পাকিস্তান কে হয় তোমার? পাকিস্তানিরা কে হয় তোমার? তার বন্ধুত্বের কড়া জবাব দেই। কি? আরে 71-এর রাজাকার, 71-এর জন্মালে রাজাকার হতো। ঠিক আছে, বসো, শান্ত হয়ে বসো। রাজাকার হতো। আচ্ছা, আমি বেশ খুব ভালো, তুমি শান্ত হয়ে বসো। আরিফ বিল্লাহ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।